ঐতিহাসিক মসজিদ আমরা দেখেছি এবং এখানে জুমার নামাজ আদায় করেছি এবং এখানে জুমার নামাজের পর একটি জানাজাও করেছি এবং এই যে আমার সামনে যে দিঘিটি দেখছেন এই মসজিদের বিশাল দিঘি সেই জমির পরিমাপটা আমি এখন ঠিক মুহূর্তে এখানে জানবার পরিস্থিতি জানবার জন্য কাউকে পাচ্ছি না, তবে সেই বিশালত্ব আপনারা দেখছেন যে বিশাল একটি দিঘি। এই দিঘির সামনেই যে মসজিদ, এই যে ঐতিহাসিক একটি বাংলাদেশের, এটি শুধু এই অঞ্চলের নয়, এটি উপমহাদেশের একটি ঐতিহাসিক নিদর্শন। এটি মোগল আমলের স্থাপত্য। মোগল আমলের জমিদার আমানুল্লাহ শাহ এটি তৈরি করেছিলেন 1741 সালে এবং এখানে যে স্মৃতিফলকে লেখা আছে যেটির বাংলার যে সনটি এখানে খোদাই করা আছে 1338 থেকে 1338 মৌলভী আলী আহমদ মসজিদ। এই যে নান্দনিক কারুকাজে মার্বেল টাইলসের উপর এটি আজ থেকে প্রায় 300 বছর এখনো মানে এটি যে কাউকে মুগ্ধ করবে 300 বছর আগে সেই নির্মাণ শৈলী। তো এই মসজিদ সম্পর্কে অনেক মিথ আছে, অনেক গল্প আছে। এখানকার মানুষের ধারণা যে এখানে এই মসজিদে কেউ যদি কোনো কিছু মানত করেন সেই তার মানত মনের আশা পূর্ণ হয় এবং এখানে যারা যে মানুষের যে সিন্নি দেন কেউ যদি সে রোগ থেকে তিনি মুক্তি লাভ করবেন। তো এটি সারা বাংলাদেশের নয়, এই উপমহাদেশের একটি মুসলিম ঐতিহ্য।